জীবনে চলতে গেলে অনেক কিছু টানাপোড়া হয়, কিন্তু আমি পার্সোনালি জীবনে চলার পথে খারাপ ভালো সমস্ত কিছুটাই ঈশ্বরকে উৎসর্গ করি, তাকে মনে করি সবসময়। আমি ঈশ্বরের প্রতি বিশ্বাসী। আজকে ধরো আমি এই যে ইউটিউব চ্যানেল করেছি, তো সেটাও আমি মনে করি যে ঈশ্বরেরই একটা আমার প্রতি কৃপা না থাকলে আমি এত বন্ধু পেতাম না। তোমরা আজকে আমার কাছে এসছো সেটা ঈশ্বরের কৃপার জন্য। তোমাদের এত ভালোবাসা পাচ্ছি সেটা ঈশ্বরই তোমাদেরকে পাঠিয়েছে, ঈশ্বরের একটা অংশ করে। তো আমি তাই মনে করি যে আমি ঈশ্বরের প্রতি সত্যি বিশ্বাসী। আমি মনে করি যে আমার সাথে যদি কেউ খারাপ কিছু করে, আমি তার অনৈতিক বা অন্যায্য কিছু বললে আমি সেটার প্রতিবাদ করি, ভুল বললে প্রতিবাদ করি। কিন্তু কেউ যদি আমার মনে আঘাত দিয়ে কথা বলে, কেউ যদি আমাকে অপমান করছে, সেটা হয়তো আমি সহ্য করে নিই। কারণ সেটা সহ্য করে নিই এই কারণে, একটা মানুষ তখনই একটা মানুষকে অপমান করে, মনে আঘাত দিয়ে কথা বলে, তখন তার সময়টা ভালো, আমার সময়টা খারাপ। তার জন্য আমি শুনে নিই। আর ওই যে বললাম ভগবানের প্রতি বিশ্বাসী, তাই আমি ভগবানকে জানিয়ে রাখি। তখন যদি আমার দুফোঁটা চোখের জলও পড়ে, আমি সেটা ভগবানকে জানিয়ে রাখি যে হে ঈশ্বর, তুমি তার বিচার করো। কিন্তু কেউ যদি আমাকে অন্যায়ভাবে কিছু অপবাদ দিচ্ছে, যেটা আমি ডিজার্ভ করি না, আমাকে ছোট চোখে দেখছে বা আমাকে ভুল কোনো কথা বলছে, সেটা কিন্তু আমি প্রোটেক্ট করি। কারণ কথাতে বলে যে অন্যায় করে সে যেমন অপরাধী, যে অন্যায় সহ্য করে সে একই রকম অপরাধী। তার জন্য আমি ভগবানের অপেক্ষা করি না বা ভগবানের কাছে জানাই না। কারণ আমি মনে করি ভগবানই আমাকে এই শক্তিটা দিয়েছে যে তুমি অন্যায়ের প্রতিবাদ করো, তুমি অন্যায় মুখ বুজে সহ্য করো না। তো প্রত্যেকটা মানুষেরই এরকম হওয়া উচিত যে অন্যায়ের অবশ্যই প্রতিবাদ করো, যদি লজিক থাকে, যদি তোমার ভুল না থাকে। সে যদি তোমাকে অন্যায়ভাবে কিছু বলতে চায়, তুমি সেটাকে মেনে নিও না, তুমি সেটার প্রোটেস্ট করো। তুমি তাকে বলো, তাকে বোঝাও যে তার এই জায়গাটা ভুল, এটা অন্যায়। কিন্তু সে যদি তোমাকে আঘাত দিয়ে কথা বলে, ছেড়ে দাও, কোনো কথা বলো না, তার বিচার ওপরওয়ালা করবে। আমি এই জায়গাটাতে ঈশ্বরের প্রতি বিশ্বাসী। কারণ আমি দেখেছি আমার সাথে লাইফে আমার আপনজনরা যারা যেভাবে আমাকে মনে আঘাত দিয়ে কথা বলেছে, ঠিক তার থেকে 10 গুণ বেশি তারা রিটার্ন পেয়েছে আঘাত জীবনে। আমাকে ঠিক যতটা অপমান করেছে, তার থেকে 100 গুণ বেশি অপমানিত হয়েছে তারা জীবনে। তো এগুলো ভগবানের কৃপা, দয়া না থাকলে, আশীর্বাদ না থাকলে সম্ভব হয় না। তাই আমি ভীষণ ভগবানে বিশ্বাসী। আর ভগবানে বিশ্বাসী কেন, সেই কারণগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার কাছে আমার গোপাল আছে। গোপালকে আমি মনে করি তার মধ্যে প্রাণ অবশ্যই আছে। সে পেতুলের বলে যে একটা বস্তু তার মধ্যে প্রাণ নেই, সেটা নয়। আমি বিশ্বাস করি যে আমার গোপুর প্রাণ আছে এবং গোপু আমার কষ্টটা ফিল করতে পারে এবং ওই আমার সব সমাধান করে দেয়, আমার সমস্ত সমাধানটা। তো আমি এখনকার যুগে দাঁড়িয়ে এটাকে এখন মডার্ন সমাজ বলে, এখনকার যুগে দাঁড়িয়েও কিন্তু আমি ভগবানে বিশ্বাসী। আমি ভগবানকেই জানাই এবং আমার সকাল থেকে রাত পর্যন্ত যা টানাপড়ি হয় আমার জীবনে, সেটা আমাকে ভগবান ঈশ্বরই আমাকে টেনে নিয়ে যায়, টেনে ঠিক উদ্ধার করে দেয়। আমি কোনো কিছুর জন্য আটকাই না। আর এটা ভগবানের অসীম কৃপা না থাকলে এটা আমার হয়তো হতো না। আমার লাইফ দিয়ে যা যা ঘটেছে, বলছি না, তখন আমি হয়তো ভেঙে পড়েছি, আমি হসপিটালে ভর্তি হয়েছি, আমি অনেক মানসিক দিক থেকে ভেঙে পড়েছি যে আমি এগুলো ডিজার্ভ করি না, আমার মতন মেয়ে এগুলো ডিজার্ভ করে না, কিন্তু আমাকে এগুলো শুনতে হলো, আমার সাথে এরকম ব্যবহারটা হলো। কিন্তু আজ দাঁড়িয়ে দেখছি যে আমি কিছুই হয়নি আমার সাথে। যারা করেছে তাদের সাথে আমার সাথে যা করেছে তারও 10 গুণ তারা রিটার্ন পেয়েছে। আমি হ্যাপি নই, তা
তাদের সাথে হয়েছে বলে আমি হ্যাপি নই, কিন্তু এইটুখানি রিয়েলাইজ করতে পারছি ওপরে ভগবান আছে, তুমি যা কর্ম করবে তার ফল পাবে। আমার টাকা কম বলে আমি যেই ব্যবহারগুলো পেয়েছি, পাওয়ার উচিত ছিল না আমার, আমি ডিজার্ভ করি না, কিন্তু টাকা কম বলে যেই জিনিসগুলো পেয়েছি, আজ আমি সুখে আছি কিন্তু তারা সুখে নেই। এটাই হচ্ছে আমার প্রতি ভগবানের দয়া মায়া, তাই আমি ভগবানকে বিশ্বাস করি। তো আজ আমি আমার মনের কথা জানালাম, এতদিন ধরে গল্প ছন্দ তোমাদের সাথে শেয়ার করেছি, আজ আমি নিজের মনের কিছু কথা জানালাম। কেমন লাগলো? আমার কথায় যদি কোনো ভুল থাকে সেটাও তোমরা আমাকে জানিও, আমাদের সাথে শেয়ার করো। কিন্তু আমি কারোর কখনো খারাপ চাই না। আমার সাথে যদি কেউ খারাপ করে, আমি ভগবানের কাছে সেটা বলি না যে তাদেরও 10 গুণ খারাপ হোক, ভগবানকে আমি জানাই যে আমি যদি ওটা ডিজার্ভ করি তাহলে ঠিক আছে, না হলে তো বিচার ভগবান করবেই, তাই না? আমি আর তুমি কে? আমি তুমি কেউ না। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।